আপনার ওয়াইফাই নেট স্পিড যদি দুর্বল হয়, ইউটিউবে ভিডিও দেখতে গেলে লোডিং নেই, অথবা ফেসবুক ব্যবহার করতে শুধু খালি লোডিং নেই এবং গেমিং করতে গেলে যদি ল্যাগ করে, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু শুধুমাত্রই তাদের জন্য। আমরা যখন ওয়াইফাই স্পিডটা টেস্ট করি তখন দেখা যায় পর্যাপ্ত পরিমাণ এমবিবিএস কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমরা যখন ফোন ইউজ করি, যখন আমরা নেট ব্যবহার করি, তখন এমন মনে হয় যে আমাদের ফোন 2 থেকে 3 এমবিবিএসও টানতেছে না। এই সমস্যার মধ্যে যারা আছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু সমস্যাটা খুব সহজে সমাধান করতে পারবেন। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না, আমি কিন্তু একেবারে মোবাইল স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করে দিতে পারেন, যাতে প্রতিনিয়ত যে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো যাতে আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে প্রথমে কিন্তু আমাদের ফোন থেকে কিন্তু ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য কিন্তু প্রথমে কিন্তু আমাদের ফোন থেকে সেটিংসে চলে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার জন্য এই যে দেখেন সেটিংসের লোগো আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। সেটিংসে আসার পর আমাদেরকে প্রথমে কিন্তু ওই অ্যাবাউট ফোন যে লেখাটা আছে সকলে কিন্তু এটার মধ্যে চলে যেতে হবে। আমার যেহেতু উপরে রয়েছে, আপনাদের যদি উপরে না থাকে নিচে একটু স্ক্রল করে দেখবেন, অথবা যদি না পান তাহলে উপর থেকে যে সার্চ অপশন আছে এটার মধ্যে ক্লিক করে আপনার যেখানে যে অ্যাবাউট ফোন লিখে দেন তাহলে কিন্তু অপশনটা কিন্তু চলে আসবে। অ্যাবাউট অপশনটা পেয়ে যাওয়ার পর আপনার অ্যাবাউট ফোন লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে ফোনের সমস্ত অপশনগুলো দেখায়, অর্থাৎ আমাদের ফোনের মধ্যে কি কি রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে। এখান থেকে আপনারা যে কাজটা করুন, এই যে দেখেন যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যাদের ফোনটা রিয়েলমি এবং রেডমি কোম্পানি রয়েছে তাদের কিন্তু এই যে এখানে একটা ওএস ভার্সন এটা কিন্তু লেখা থাকবে। যাদের ফোনটা রিয়েলমি এবং রেডমি কোম্পানি তাদের কিন্তু এই যে এই অপশনটা কিন্তু থাকবে ওএস ভার্সন, এই অপশনটা কিন্তু থাকবে। এটার উপর আপনারা 7 বার টাচ করে দিবেন, অর্থাৎ এই অপশনের মধ্যে যখন আপনারা 7 বার ক্লিক করবেন তখন কিন্তু আপনার ডেভেলেবল অপশন কিন্তু অন হয়ে যাবে। যাদের ফোনটা রেডমি এবং রিয়েলমি নেই অন্য কোনো ব্র্যান্ডে তারা যে কাজটা করবেন, আপনারা এখানে প্রথমে যে সেটিংস এসে যে উপরে সার্চ অপশন সেটার মধ্যে আপনারা বিল নাম্বার লিখে কিন্তু সার্চ করে দিবেন। বিল্ড নাম্বার লিখে সার্চ করার পর অপশনে যদি না আসে তাহলে আপনারা ভার্সন নাম্বার লিখে সার্চ করতে পারেন। তো এই দুটো লিখে দিলেই কিন্তু আপনাদের সেই অপশনটা কিন্তু চলে আসবে। অথবা আপনারা সেখান থেকে কিন্তু এই যে এরকম আমি যেভাবে দেখিয়েছি প্রথমে 7 বার সেই লেখাটার উপর ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ডেভেলেবল অপশনটা কিন্তু অন হয়ে যাবে। আমাদের যখন সেই অপশনটি অন হয়ে যাবে তখন আমাদেরকে সেই অপশনে যাওয়ার জন্য আমরা দেখেন এই যে সকল ফোনে কিন্তু থাকবে এই যে এই অপশনটা কিন্তু থাকবে, এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এই দেখেন ডেভেলপার অপশন কিন্তু এখানে কিন্তু চলে আসবে। যাদের এখানে না পাবেন এই অপশনটা না থাকবে তারা কিন্তু যে উপরে সার্চ অপশন সেটার মধ্যে এসে আপনাদের ক্লিক করে দেন ডেভেলপার অপশন, তাহলে কিন্তু সেই অপশনটা কিন্তু চলে আসবে। যখন আপনারা এই ডেভেলপার অপশনে চলে আসবেন অথবা এরকম অনেকগুলো অপশন কিন্তু শো করবে, এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে আপনারা চলে যাবেন যে ওয়াইফাই নামে একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সকলের ফোনে কিন্তু এই যে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনে কিন্তু অবশ্যই কিন্তু আপনার যদি অফ থাকে অপশনে কিন্তু প্রথমে কিন্তু আপনারা অন করে দেবেন আপনাদের ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য। অথবা দেখেন এখান থেকে এই যে অপশনটি রয়েছে নেটওয়ার্ক ডাউনলোড রেট লিমিট, এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের যদি আমার দেখেন নো লিমিট কিন্তু দেওয়া রয়েছে, আপনাদের এখান থেকে যদি কোনো এমবিবিএস দেওয়া সিলেক্ট করে থাকে এখান থেকে অবশ্যই কিন্তু নো লিমিটটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। আপনারা যখন এই ডেভেলপার অপশন থেকে এই দুইটি কাজ যখন করে ফেলবেন তখন আপনারা এখান থেকে সরাসরি বের হয়ে আপনারা আবার কিন্তু আপনাদের ফোন ইন্টারফেসের শুরুতে চলে যাবেন। এখান থেকে আবার যে প্রথমে যে কাজটা করবেন, এখন আপনাদের ফোনটা একবার কিন্তু রিসেট করবেন। রিসেট করার জন্য এই যে দেখেন পাওয়ার বাটন এবং আপনারা ভলিউম বাটন চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু দেখবেন এরকম চলে আসবে। এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে যে রিবুটটা কিন্তু মেরে নেবেন, কারো ক্ষেত্রে কিন্তু রিসেটও লেখা থাকতে পারে, এটা অবশ্যই কিন্তু প্রথমে কিন্তু আপনারা এখান থেকে মেরে নেবেন। এখন আমাদেরকে আমাদের ফোনের ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে হবে। আমরা আবার আমাদের ফোন থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এই যে দেখেন উপরে সার্চ অপশন এর মধ্যে আপনারা ক্লিক করে এখানে আপনারা সকলে কিন্তু রিসেট লিখে দিবেন। লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন চলে আসবে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ এই লেখাটা যে থাকবে, অর্থাৎ আমাদের কিন্তু এখান থেকে এই লেখাটার উপর ক্লিক করে দিতে হবে। অথবা দেখবেন নিচে কিন্তু রিসেট সেটিংস লেখা থাকবে, এটার মধ্যে ক্লিক করে আপনারা যদি এখান থেকে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই এবং নেটওয়ার্ক যা আছে সেটা কিন্তু রিসেট হয়ে পুনরায় কিন্তু কানেক্ট হবে। আপনারা যখন সবার শেষে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ এই অপশনটা রিসেট মারবেন তখন দেখবেন আপনাদের ওয়াইফাইটা নতুন করে কিন্তু কানেক্ট হবে। এতে আপনাদের ওয়াইফাই স্পিড আগের চেয়ে কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।